গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে তোমাদের রেলওয়ে এনটিপিসি ম্যাথ প্র্যাকটিস ক্লাসের 23 নম্বর ক্লাস, যে ক্লাসটা প্রত্যেক সোম থেকে শুক্র সকাল 9টার সময় হয়। এই ক্লাসটা তোমাদের রেলওয়ে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু হেল্পফুল হবে। এবং আজকে তোমাদের 2025 নতুন বছর, সবার খুব ভালো কাটুক, সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং নতুন বছরের শুভেচ্ছা। আশা করি সবার যে মনস্কামনা সেগুলো 2025-এ পূর্ণ হোক এবং সবাই একটা চাকরির যেটা লক্ষ্য নিয়ে পড়াশোনা করছো সেই চাকরিটাও যেন সবাই পেতে পারো, এই আশা রাখবো। তো চলো শুরু করা যাক। তার আগে তোমাদের যে ডেলি ক্লাস শিডিউল সেটা একটু বলে দিই। প্রত্যেক দিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? প্রত্যেক দিন সকাল 6টায় তোমাদের কিন্তু ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পাচ্ছ নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে। সকাল 9টায় পাচ্ছ এনটিপিসি ম্যাথ প্র্যাকটিস ক্লাস। প্রত্যেক সোম বুধ শুক্র সকাল 9:30টায় ইংলিশ ক্লাস পাচ্ছ কে এ স্টাডি চ্যানেলে, ঠিক আছে? সকাল 10:30টায় পাচ্ছ জিকে ক্লাস। প্রত্যেক দিন সোম থেকে শনিবার পর্যন্ত নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে। সোম থেকে শুক্র কে স্টাডি চ্যানেলে কিন্তু তোমরা আবার একটা জিকে ক্লাস পাচ্ছ সন্ধ্যে 6টার সময়, এবং সন্ধ্যে 7টার সময় তোমরা নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে আবার একটা জিকে ক্লাস পাচ্ছ। সুতরাং তোমাদের জিকে, ম্যাথ এবং ইংলিশ পুরোটাই কিন্তু প্রিপেয়ার করিয়ে দেওয়া হচ্ছে। 25শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি এই সময়ের মধ্যে আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে যে ব্যাচগুলো চলছে সেই ব্যাচগুলো যদি কেউ নিতে চাও তাহলে তাদের জন্য ক্রিসমাস অফার চলছে, 15% ডিসকাউন্ট। কুপন কোড হচ্ছে ক্রিস15, ঠিক আছে? ডিটেলস জানার জন্য তোমরা এই নাম্বারটা 9593430522 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো। আমাদের যে ব্যাচগুলো চলছে সেটা হচ্ছে ম্যাথসের জন্য আর্যভট্ট ব্যাচ, সায়েন্সের জন্য পরমাণু ব্যাচ, পুলিশের সমস্ত পরীক্ষার জন্য পরিবর্তন ব্যাচ, এসএসসি ফাউন্ডেশনের জন্য হচ্ছে প্রাপ্তি ব্যাচ, রেলওয়ে ফাউন্ডেশনের জন্য চলছে বুলেট ব্যাচ, এসএসসি রেলওয়ে কম্বো ব্যাচ যদি কেউ নিতে চাও যে একসঙ্গে প্রিপারেশন নেবে তাদের জন্য এসএসসি রেলওয়ে কম্বো ব্যাচ, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ ডেসক্রিপটিভ ব্যাচ অর্থাৎ বাংলা ইংরাজি ডেসক্রিপটিভ ব্যাচ, এপিফ্যানি ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ এবং জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ অর্থাৎ জিকে ফাউন্ডেশন ব্যাচ। এই ব্যাচগুলো কিন্তু আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে এখন চলছে, ঠিক আছে? তো চলো প্রথম প্রশ্ন কি বলছে। একটা চতুর্ভুজের কোণগুলোর অনুপাত হচ্ছে 2:4:6:8। এই কোণগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোণ কোনটি? কি বলছে? একটি চতুর্ভুজের কোণগুলির অনুপাত 2:4:6:8। এই কোণগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোণ কোনটা? কি হবে বল? 2:4:6:8। দেখো, চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। এখানে কি বলেছে? 4টে কোণের মান 4 আর 2 6, 6 12 8 20 ইউনিট। তাহলে 20 ইউনিট মানে 360 ডিগ্রি, 1 ইউনিট মানে কত? 18 ডিগ্রি। সবচেয়ে ছোট কোণ কত? 2 ইউনিট। 2 ইউনিট হচ্ছে সবচেয়ে ছোট কোণ, এখানে বলে দিয়েছে। তাহলে 2 ইউনিট মানে কত? 18 দুগুণে 36 ডিগ্রি। অর্থাৎ অপশান সি যারা বলছো একদম ঠিক আছে, 36 ডিগ্রি হচ্ছে তোমাদের কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেল? 36 ডিগ্রি হচ্ছে তোমার কারেক্ট। ডান। নেক্সট, দুটো সহমৌলিক কোপ্রাইম নাম্বার তাদের গুণফল হচ্ছে 119, তাদের লসাগু কত হওয়া উচিত? দুটো সহমৌলিক সংখ্যা কোপ্রাইম নাম্বার যাদের লসাগু হচ্ছে 119, এই গুণফল হচ্ছে 119, লসাগু কত হওয়া উচিত? আমরা সাধারণভাবে কি জানি? দুটো কোপ্রাইম নাম্বারের গুণফল হচ্ছে
তাদের লসাগুর সঙ্গে সমান, অর্থাৎ গুণফল যদি 119 হয় লসাগুও হবে 119। অপশন বি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? 119 অপশন বি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ডান। নেক্সট কি বলছে, 3x ইকুয়াল টু কোসেক থিটা এবং 3/x ইকুয়াল টু কট থিটা। তাহলে 9 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান কত? কি বলছে, 3x ইকুয়াল টু কোসেক থিটা, 3/x ইকুয়াল টু কট থিটা। তাহলে 9 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান কত? কি হবে বলো? দেখো, এখান থেকে আমরা লিখতে পারি কি, কোসেকে স্কোয়ার থিটা মানে 9x স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি কটে স্কোয়ার থিটা ইকুয়াল টু 9/x স্কোয়ার। ঠিক আছে, আমরা কি জানি, কোসেকে স্কোয়ার থিটা মাইনাস কটে স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। কোসেকে স্কোয়ার থিটা হচ্ছে কত, 9x স্কোয়ার, কটে স্কোয়ার হচ্ছে 9/x স্কোয়ার ইকুয়াল টু 1। তুমি এখান থেকে 9 কমন নিয়ে নাও, পড়ে থাকছে কত, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 1। তোমাকে এটাই বের করতে বলেছে, 9 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান কত। তুমি বলবে অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার, অর্থাৎ 1 হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? এনি ডাউট? ডান। চল নেক্সট, সাইন থিটা ইকুয়াল টু 5/13 এবং থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে cos থিটা মাইনাস টেন থিটা বাই 2 কট থিটার মান কত? দেখো, এখানে তোমাকে একটা সমকোণী ত্রিভুজ ধরতে হবে যেটা হচ্ছে এবিসি, এবং এই অ্যাঙ্গেলটা তুমি ধরে নাও থিটা। সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। লম্ব কত, 5, অতিভুজ কত, 13। তাহলে ভূমি কত, √13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার 169 মাইনাস 25 √144 মানে হচ্ছে 12। 5, 12, 13 হচ্ছে পাইথাগোরাস ট্রিপলেট। ওকে, এটা গেল প্রথম কথা। এবার আমাকে মান বের করতে হবে কার, cos থিটা। ভাই cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, 12/13 মাইনাস টেন থিটা লম্ব বাই ভূমি 5/12 বাই 2 ইন্টু কট থিটা ভূমি বাই লম্ব 12/5। এই তোমাকে দিয়েছে। তাহলে তুমি প্রথমে লসাগু করো, 13, 12, 156, 12, 12, 144 মাইনাস 65/24/5 বিয়োগ করো 9, 14 4 হাতে 1, 6 1 7, 7 7 14 হাতে 1 বাই 156 গুণ 5/24। দেখো, 79 গুণ 5 গুণ করলে কত হয়, 350 আর 45, 395। অপশান করছো 85, 75, 65, একটাই পড়ে থাকছে, নিচেরটার গুণ করার দরকার নেই। অপশান ডি 395/3744, অপশান ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার। হ্যাঁ কি না বলো? ক্লিয়ার? তাই তো? ডান। কোনো ডাউট? যাদের অপশান ডি হচ্ছে একদম ঠিক আছে, বুঝে নাও। সমস্যা থাকলে বলো, ভালো করে বুঝে নাও। ওকে, চলো
দুটো সংখ্যার যোগফল বলছে 75, তাদের বর্গের পার্থক্য 300, সংখ্যা দুটোর মধ্যে পার্থক্য কত? দুটো সংখ্যার যোগফল 75, তাদের বর্গের পার্থক্য 300, সংখ্যা দুটোর মধ্যে পার্থক্য নির্ণয় করো। কি হবে? দেখো, দুটো সংখ্যার যোগফল অর্থাৎ a প্লাস বি তোমাকে দিয়ে দিয়েছে 75, আর কি দিয়েছে? তাদের বর্গের পার্থক্য অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে দিয়েছে কত? 300। ওকে, এটাকে যদি ভাঙো কি পাবে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 300। a প্লাস বি এর মান 75, তাহলে a মাইনাস বি এর মান কত? 300/75। কাটাকুটি করলে কত? তাদের মানে তাদের পার্থক্য, সংখ্যা দুটোর মধ্যের পার্থক্য হচ্ছে 4। অপশন সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? ডান। চল নেক্সট। একটি শহরের জনসংখ্যা বার্ষিক 10% বৃদ্ধি পায়, মানে প্রত্যেক বছর 10% করে বৃদ্ধি পায়। বর্তমান জনসংখ্যা 6400 হচ্ছে, তাহলে 2 বছরে জনসংখ্যা কত হবে? অর্থাৎ 2 বছর পরে জনসংখ্যা কত হবে? কি বলছে? এখন 6400 জন রয়েছে, প্রত্যেক বছর 10% করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে জনসংখ্যা কত হবে? দেখো, 10% মানে আমরা কি জানি? 1/10, অর্থাৎ 10 জন থাকলে 1 বছর পর সেটা হয়ে যাবে 11 জন। আমার মোট জনসংখ্যা ছিল কত? 6400 জন, 2 বছরে বেড়েছে, তাহলে 11/10 ইন্টু 11/10 হয়ে গেল, তাই তো? 0 0 কেটে দাও, তাহলে 64 ইন্টু 11 11 121। তাহলে এই যে গুণটা করছো, 4 1 কে 4, ইউনিট ডিজিটে কত আসছে ভাই? 4 আসছে। কোন অপশানে আছে? একটাই অপশানে আছে, অপশান বি। 7744 হচ্ছে তোমার কারেক্ট আনসার। 7744, অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? কোনো ডাউট? ডান। চলো নেক্সট। 2 sin 3x minus 3 degree equal to 10 to 40 এর মান কত? যদি হয় তাহলে x এর মান কত? এই যে 10 to 40 বলেছে, এখানে একটু কোয়াড্রেন্টের ধারণা আনতে হবে। ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্ট। 240 মানে হচ্ছে এখানে 90, এখানে 90, 180 হয়ে এখানে 60, তার মানে থার্ড কোয়াড্রেন্টে আসছে। তাহলে আমি বলতে পারি 2 sin 3x minus 3 degree equal to 10 180 plus 60 ডিগ্রি। তার মানে তোমাকে এখানে এই 180 কমপ্লিট হয়ে গিয়ে থার্ড কোয়াড্রেন্টে আসছে, অর্থাৎ tan 60 এর মান তুমি বার করছো। তাহলে 2 sin 3x minus 3 ডিগ্রি ইকুয়াল টু tan 60 ডিগ্রি, যার ভ্যালু হচ্ছে √3। তাহলে sin 3x minus 3 ডিগ্রি ইকুয়াল টু √3/2, এবং এই √3/2 মানে কত? মানে হচ্ছে sin 60 ডিগ্রি। তাহলে বোথ সাইড সাইন ক্যান্সেল হলে 3x ইকুয়াল টু 63 ডিগ্রি, x ইকুয়াল টু 21 ডিগ্রি। অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। x এর মান কত? 21 ডিগ্রি। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব কম করেছো হয়তো অনেকে, সুতরাং এই জায়গাগুলো খুব ভালো করে বুঝে নাও। x এর ভ্যালু হচ্ছে কত? 21 ডিগ্রি। ক্লিয়ার? বোঝাতে পারলাম? কোনো ডাউট? ডান। চলো
এটা একটা ইনকমপ্লিট প্রশ্ন আছে, সরি। নেক্সট, নিম্নলিখিতটি সমাধান করো। পৌনঃপুনিকের 0.5 পৌনঃপুনিক প্লাস 0.6 পৌনঃপুনিক, 0.7 পৌনঃপুনিক প্লাস 0.8 পৌনঃপুনিক। তো এর মান তোমাকে ভাই নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে কি করবে? একদম ইজি। এটা মানে কত? 5/9 প্লাস 6/9 প্লাস 7/9 প্লাস 8/9, লসাগু হচ্ছে 9। ওপরে এগুলো যোগ করো, 8 এর সাথে 15, 15 আর 6 21 আর 5 26, তাহলে 26/9। 26/9 মানে 9 দুগুণে 18, তাহলে 2 পূর্ণ 8 এর 9, অপশান এ হচ্ছে তোমার কারেক্ট আনসার। 2 পূর্ণ 8 এর 9। ক্লিয়ার? তাহলে খুব সহজেই আমরা অঙ্কটা করতে পারলাম। যারা বলছো অপশান এ 2 পূর্ণ 8 এর 9, একদম পারফেক্ট আনসার অপশান এ। ওকে, নেক্সট কি বলছে? যদি tan 3 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1 হয়, তাহলে tan 30 থিটার ভ্যালু কত হবে? 30 থিটার ভ্যালু কত? tan 3 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1 হলে tan 30 থিটার ভ্যালু কত হবে? বলো। তাহলে আমাকে আগে থিটার মান বের করতে হবে। তাহলে tan 3 থিটা মানে 1/tan 6 থিটা, দ্যাট ইজ cot 6 থিটা। তাহলে আমরা কি লিখবো? tan 3 থিটা ইকুয়াল টু cot 6 থিটা। এখন কটকে যদি আমি tan এ কনভার্ট করি, tan 3 থিটা ইকুয়াল টু tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। tan tan ক্যান্সেল হলো, তাহলে 9 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 10 ডিগ্রি। তোমাকে বলেছে tan 30 থিটা মানে tan 30 থিটা 300 ডিগ্রি। তাহলে tan 300 ডিগ্রি, 300ই লিখেছিল, কিন্তু এটা হওয়া উচিত ছিল প্রশ্নটায় tan 30 থিটা, নাহলে থিটার কোনো তো মানেই থাকবে না। থিটা বের করে লাভ কি হলো? তো ফরচুনেটলি 30টা থিটার ভ্যালু 10 বেরিয়েছে মানে 300, তো এখানে থিটাটা দেওয়া দরকার ছিল। ঠিক আছে, তো চল tan 300 ডিগ্রি। ভাই 300 মানে কত? কোয়াড্রেন্টের হিসাবে দেখলে tan 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মানে 300 ডিগ্রি। 360 থেকে 60 বাদ দিলেই 300। এবার দেখো এটা তো ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট মানে tan কত হচ্ছে? ভ্যালু হচ্ছে মাইনাস, তার মানে অবভিয়াসলি একটা মাইনাস আসবে। অপশন সি আর ডি প্রথমেই বাদ। তাহলে মাইনাস tan 60 ডিগ্রির ভ্যালু তো কত? tan 60 √3, তাহলে মাইনাস √3। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। অর্থাৎ আজকে তোমরা কিন্তু দুটো এই টাইপের অঙ্ক করলে, যেগুলো খুব ভালো প্রশ্ন, এবং অনেকেই হয়তো এই ধরনের প্রশ্ন করোনি, কিন্তু রেলে বা এসএসসি যদি কেউ দিতে যাও, সিজিএল সিএইচএসএল যদি দিতে যাও, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো কাজে লাগবে। ঠিক আছে, চলো। cos থিটা প্লাস sec থিটার ভ্যালু হচ্ছে 2, তাহলে sin টু দি পাওয়ার 6 থিটা প্লাস cos টু দি পাওয়ার 6 থিটার ভ্যালু কি হবে? দেখো cos আর sec এর মধ্যে একটা রিলেশনশিপ রয়েছে, সেটাই আমরা করব। cos থিটা প্লাস sec মানে হচ্ছে 1/cos থিটা ইকুয়াল টু 2। তাহলে কি হচ্ছে ভাই? cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। cos থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, cos থিটা ইকুয়াল টু 1। ভাই তোমাকে বলেছে সাইন আর কস, কসের ভ্যালু পেয়ে গেছো, সাইন পাওনি। তাহলে সাইন এ স্কোয়ার থিটা মানে কি গো?
1 মাইনাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা 1, তার মানে সাইন স্কোয়ার থিটার ভ্যালু তুমি পেলে 0। যদি 0 পাও তাহলে সাইন টু দি পাওয়ার 6 থিটাও 0, প্লাস কস টু দি পাওয়ার 6 থিটা, কস থিটার ভ্যালু 1, তার টু দি পাওয়ার 6, মানে সে তো ভাই 1ই হবে। তাহলে 0 প্লাস 1, আনসার হয়ে যাচ্ছে কত, অপশন সি, কস টু দি পাওয়ার 6 থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 6 থিটা, তার ভ্যালু হচ্ছে কত, 1 হচ্ছে তোমার কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেল? এই সেটটাই কিন্তু খুব ভালো ভালো কোশ্চেন রয়েছে, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে দেখতে হবে। ওকে, ডান। চলো নেক্সট, পরপর 4টি জোড় সংখ্যার সমষ্টি হচ্ছে ভাই 484, ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে? পরপর 4টে জোড় সংখ্যা, মানে জোড় সংখ্যা মানে কি, পরপর দুটো সংখ্যার মধ্যে অন্তর থাকবে কত, 2। তাহলে পরপর 4টে জোড় সংখ্যার সমষ্টি হচ্ছে কত, 484। তাহলে সংখ্যাগুলো তুমি ধরো, একটা এক্স, একটা এক্স প্লাস 2, একটা এক্স প্লাস 4, আর একটা এক্স প্লাস 6, তাদের যোগফল হচ্ছে কত, 484, 484। ওকে, যোগ করলে কত হয়, 1 2 3 4, 4x প্লাস 4 2 6 6 12, তাহলে 4x ইকুয়াল টু কত হচ্ছে, বিয়োগ করলে 472, x ইকুয়াল টু 118। তোমাকে বলে যে ভাই ক্ষুদ্রতম সংখ্যাটি কত, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে অপশন এ, 118 হচ্ছে তোমার কারেক্ট আনসার। দেখো ক্লিয়ার কিনা বলো? ডান? ক্লিয়ার? নেক্সট, নিচের প্রদত্ত 4টি বিকল্পের মধ্যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সবচেয়ে কাছাকাছি হবে কোনটা, যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 10 মিটার? তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10। ওকে, যদি তাহলে তার ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10, তাহলে তার ক্ষেত্রফল কত? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি কত, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে √3/4 ইন্টু বাহু হচ্ছে কত, 10, 10 স্কোয়ার 100, 4 25 100, 25 √3, 25 ইন্টু √3 ভ্যালু হচ্ছে 1.73, গুণ করো, 3 25 75, 5 হাতে 7, 7 25 175, সাথে 182, 18, 25 আর 18 43, তাহলে 43.25 মিটার স্কোয়ার, অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। শুধু √3 ভ্যালুটা মনে রাখলেই অঙ্ক হয়ে যাবে, 43.25 মিটার স্কোয়ার। ক্লিয়ার? বোঝা গেল? যারা অপশন এ বলছো একদম ঠিক আছে, ডান। চলো, 52,500 টাকায় একটা গাড়ি কিনেছে, ঠিক আছে? গাড়ি কিনে কি করছে, রাম 25% লোকসানের সম্মুখীন হয়, তার লোকসানের পরিমাণ কত ছিল? গাড়ি যখন কিনেছেন তখন 25% লস হয়েছে, তাহলে তার লোকসানের পরিমাণ কত ছিল? দেখো, এই যে 52,500, এটা তো সেলিং প্রাইস, তাহলে তোমাকে কস্ট প্রাইসটা বের করতে হবে। দেখো, তুমি কস্ট প্রাইস কত বলতে পারো, 52,500 ইন্টু 100, 25% লস মানে 75 টাকায় বিক্রি হয়েছে। যদি তুমি কাটাকুটি করো, কত হচ্ছে, 7 7 49, 700, টিপি হচ্ছে কত ভাই, 70,000 টাকা। তাহলে তোমার কস্ট প্রাইস হচ্ছে কত, 70,000 টাকা, অর্থাৎ তুমি 70,000 টাকায় কিনেছো, কিনে 52,500 টাকায় বিক্রি করেছো। বিয়োগ করে দাও, কত হচ্ছে, 0 0 5 10 0, 2 আর 1 3 7, 17,000, সরি 17,500 টাকা। অপশন ডি,
কত টাকা লোকসান হচ্ছে? 17,500 টাকা তোমার লোকসান হচ্ছে। ক্লিয়ার? ভালো করে বোঝো, ডাউট থাকলে বলবে। 17,500 টাকা হচ্ছে তোমার লস। তাহলে তোমার সেলিং প্রাইস দেওয়া আছে, তুমি আগে কস্ট প্রাইস বার করলে, সেলিং থেকে কস্ট প্রাইসটা মানে কস্ট থেকে সেলিং প্রাইসটা মাইনাস করে দিলে তুমি আনসার পেয়ে গেলে। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট। 3, 1, 5, 2, 9, 8 এতে 9 এবং 3-এর অভিহিত মানের পার্থক্য নির্ণয় করো। দেখো 3, 1, 5, 2, 9, 8 অভিহিত মান মানে হচ্ছে স্থানীয় মান। তাহলে 3-এর স্থানীয় মান কত? 3-এর গায়ে 1, 2, 3, 4, 5টা শূন্য। আর 9-এর স্থানীয় মান মানে কত? 9-এর গায়ে একটা শূন্য। তাহলে কি হচ্ছে? 3-এর গায়ে 5টা শূন্য, এটা হচ্ছে 3-এর স্থানীয় মান। আর 9-এর গায়ে একটা শূন্য, এটা হচ্ছে কি 9-এর স্থানীয় মান। তোমাকে বলেছে এদের দুজনের মধ্যে পার্থক্য কত, তুমি ভাই মাইনাস করে দাও। তাহলে কত হচ্ছে? 0, 1, 10-এর 0 হাতে 1, 9, 9, 9, 2। অপশন সি 299910 হচ্ছে তোমার। ক্লিয়ার? বোঝা গেল? সুতরাং এটাই হচ্ছে 3-এর স্থানীয় মান আর 9-এর স্থানীয় মানের মধ্যে পার্থক্য। অপশন সি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেল? তো এই ছিল তোমাদের আজকে প্র্যাকটিস সেশন। যারা নতুন তাদের বলি যে প্রত্যেক সোম থেকে শুক্র তোমাদের ম্যাথ লাইভ ক্লাস হয় সকাল 9টার সময়। ঠিক আছে? সকাল 9টায় তোমাদের ম্যাথ ক্লাস হয়, এনটিপিসি প্র্যাকটিস ক্লাস। তো সবাই খুব ভালো করে প্র্যাকটিস করো এবং ক্লাসগুলো করো, আশা করি তোমাদের খুব কাজে লাগবে। নতুন বছর সবার খুব ভালো কাটুক এই শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। চলো টাটা।